কখনো সোশ্যাল মিডিয়াতেও ব্যাড কমেন্ট পড়েননি আপনি, নাকি সোশ্যাল মিডিয়াতে উল্টোপাল্টা কথা আপনার শুনতে হয়? আমার রিলিজিয়ন নিয়ে একটা ঝামেলা হয়েছিল যে আমি শুধু স্বর্ণলতা থাকতো, তো যখন আমি দেবনাথটা অ্যাড করেছিলাম আমার ফেসবুকে, তখন অনেকেই মানে ভাবিনি যে আমার রিলিজিয়ন হিন্দু। এরা আপনার কথাতেও বোঝা যায় না, কারণ আপনি যখন বলছিলেন রিজিক, আল্লাহকে বিশ্বাস করা, তো যখন এই ধরনের কথাগুলো বলছেন, যদি ধর্ম নিয়ে কথা বলার আমাদের একদমই উচিত নেই, কিন্তু কিছু ধর্মের কিছু কি ওয়ার্ড থাকে, প্রতিটা ধর্মের আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। তাহলে প্রথমত আপনি দেবনাথ কেন লুকিয়েছিলেন, যে টাইটেল থেকে বোঝা যায় যে আপনি আসলে হিন্দু ধর্মের অধিকারী। আবার যখন বলছেন, কথায় বলছেন রিজিক, আল্লাহ যেটা রেখেছে, তখন তো মানুষের কনফিউজড হওয়াটা একটু স্বাভাবিক না? না না, হয় কি, আমরা তো প্রতিনিয়ত সবার মধ্যে থাকি, মানে কথা বলতে বলতে এটা একটা নির্দিষ্ট সেট আপ হয়ে যায়। আর কথা দিয়ে আসলে মানুষকে বোঝা যায় এটা একদমই আমরা মানে যেটা আমরা বলি যে ধর্মের কিছু কি ওয়ার্ড থাকে, যে জিনিসগুলো একেবারেই মানে আল্লাহ যেরকম মুসলমানদের ক্ষেত্রেই বলা হয়, হিন্দুদের ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত বলতে শুনি সাথে গডও বলেছি। আচ্ছা, সাথে কিন্তু আমি গড আবার যেরকম খ্রিস্টানরা বলে গড না, এভাবে ধরলে তো অনেক কিছু ধরা যায়। বাট আপনি যেটা বলছেন আমি লুকিয়েছি, আমার প্রথম না না, আমি একদমই বলছি না আপনি লুকিয়েছেন, আমি বুঝতে চেষ্টা করছি যে, আর আমার কাছেও মনে হচ্ছে যে যদি এ ধরনের ওয়ার্ডসগুলো আসে তখন তো মানুষের কাছে একটু কমপ্লিকেটেড লাগাটা স্বাভাবিক। মানুষ তো, স্বর্ণলতা তো একটা বাংলা নাম, তো সেখানে মানুষ বুঝবে না। আবার আপনি যখন বলবেন এভাবে করে, তখন তো একটা কনফিউশন সৃষ্টি হয়। আমার হয় কি যে আমি যাদের সাথে থাকি, ধরেন যে, আচ্ছা আমি ভেঙেই বলি যে আমার কলেজের আমি ফার্স্ট ক্যাপ্টেন ছিলাম, সেকেন্ড ক্যাপ্টেন যে ছিল সে কথায় কথায় একটা বকা ইউজ করতো বা একটা ওয়ার্ড ইউজ করতো। তা আমি ওর সাথে সপ্তাহখানিক থাকার পর আমি বাসায় কথায় কথায় ওই ওয়ার্ডটা ইউজ করে ফেলেছিলাম। মানে হয় না যে থাকতে থাকতে ওই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যায়। তারপর আমি বাসায় সেই ওয়ার্ডটা ইউজ করার পর আমি অনেক বকা খেয়েছি। তখন মনে হয়েছে যে আচ্ছা, ওর সাথে থাকতে থাকতে বা আপনি যার সাথে একই বেঞ্চে বসছেন কলেজে বা স্কুলে যেখানেই ক্লাস করতে বসছেন, আপনি দেখবেন হাতে রাখে কিন্তু পাশের জন্য মতো অনেকটা হয়ে যায়। সো আমরা আশেপাশে আমার সারাউন্ডিং আমি সবসময় এই পরিবেশটাই থাকি। সো এটা আমার ইউজ টু হয়ে যাওয়া একটা ম্যাটার, সেটা কথার প্রেক্ষিতে এটা আমি কখনো ইয়ে করবো না। আর আমি হচ্ছে স্বর্ণলতিকা, আমাকে রসালো স্বর্ণলতিকা, যে ওই কবিতা থেকে আমাকে সবাই মানে স্কুল কলেজের টাইমটাতে ওইভাবে স্বর্ণলতিকা, স্যাররা দুষ্টামি করে, টিচারটা দুষ্টামি করে বলতো। তারপরে আমি ফেসবুক ওপেন করার পরে আমি স্বর্ণলতিকা দিয়েই করেছিলাম। আচ্ছা, তারপর স্বর্ণলতা রেখেছিলাম শুধু, আমি ইয়ে করিনি। যখন আমার ভেরিফাইড করতে হবে তখন আমার পুরো নাম নিতে হবে, তখন আমি দেবনাথ দিয়েছি, আমি লুকাইনি কখনোই। আচ্ছা, সো এই জায়গাটা নিয়ে আপনার মোটামুটি সোশ্যালি বুলি হতে হয়েছে বলতে পারা যায়। হ্যাঁ, এটা শুনতে হয়েছে যে আমার রিলিজিয়নটা জানতো না, সবাই ভেবেছিল আমি মুসলিম ধর্মের।